হ্যাঁ অনেক বারবার হাত এটা হচ্ছে বালতির মধ্যে। আর এতটা খেতে পারবো কিনা কে জানে। আমার চিকেন আর ঝিঙে দিয়ে ফিশ দিয়ে ভাত ঘাটু খেয়েছি। মিষ্টি আছে। এটা ছিল একটা ধুতি পাঞ্জাবি কিনতাম না রে ছোট্টদের কুটির মধ্যে। আচ্ছা হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু কঙ্কন অফিসিয়াল। আজকে হচ্ছে তোমার জামাই ষষ্ঠী, মানে যত জামাই আছে সবাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। একদম জমিয়ে খাও, গরমে একটুখানি বুঝে সুঝে খাও আর একটু পেটটা ঠান্ডা করে খাও, তাহলেই হবে। এখন বাজে 12:30, পোগো যাবে আমাদের সাথে। এই যে পোগো এখানে শুয়ে আছে, দীপুটু হচ্ছে স্নান করতে। আমি জাস্ট স্নান টান করে বেরিয়ে এই জাস্ট রেডি হলাম। এইবারে দুজনে মিলে যাব। শুধু মিষ্টিটা কেনা বাকি, কালকে ফল টল কিনে এনেছিলো, ওগুলো ওই একটা উবের বাইকে করে পাঠিয়ে দিয়েছে, কারণ এত দেরি হবে তো যেতে, তো আমাদের একটা লেট হয়ে যায়। এখন ভালো ফলও আর পাবো না। দীপু সবাই এখন স্নান টান করে বেরালো। এইবার এই গরমে ঝলসাতে যাবো আমরা দুজনে। জামাই এখন জানলা বন্ধ করছে। হ্যাঁ পর্দাটা খোলা থাকো, অসুবিধা নেই। জানলা এখন ইয়ে করছে। জামাই এদিকে ঘোরো দেখি আমাকে বলছে কি আমি লোকাল জামাই। বলছে আমি তো লোকাল জামাই, ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ পাড়ার ভেতর দিয়ে যাবো, যেমন পড়ে আছে ওরকমই চলবে। বেশি এই গরমের মধ্যে বেশি কিছু চাপালে এখন ঝলসে যাবে। জামাই এখন হিট। আর আমার চুন্টুদা বাবাও যাবে জানো, বাবা ঢুটকু বেঁধে রেডি। আর ক্লিপটা শুধু নিয়েছি ওর আমি ব্যাগের মধ্যে, কারণ কি চুলগুলো ছোট তো, ওর রাস্তা দিয়ে যাওয়ার সময় তো খুব শান্ত বাচ্চা না, সারা রাস্তা খুব চুপচাপ থাকে। ক্লিপ এমন ঝটকা মারবে দেখবো লোকের বাড়ি গিয়ে পড়েছে, ক্লিপটা আর পাইয়ে নিবে। কারণ একটা পেয়ার চলে গেলে আর যখন দুটো করে পনিটেল বাদি অন্য পেয়ারটা লাগানোই যাবে না, মানে সিঙ্গেল পনিটেল ছাড়া। ওই জন্য ওটাকে আমি ব্যাগের মধ্যে নিয়েছি। এখানে দুটো ব্যাগ আছে, একটাতে নেবো মিষ্টি, এটাতে হচ্ছে তোমার ওই সব জামা কাপড় চার্জার ফার্জার এটা আছে, আর এটা হচ্ছে তোমার মিষ্টি নেওয়া হবে। এই দুটো ব্যাগ নিচে এখানে তাজবাস টলের যতগুলো ব্যাগ আছে একটাও নেই, ওই জন্য আমি লাইল্যান্ড ব্যাগ নিয়েছি। আর জামাই দেখো, জামাই এখন রেডি। এইদিকে বসে বসে হাঁপাচ্ছে স্কুটির মধ্যে, দেখছো। আর এখানে দীপু এখন গ্যারেজ থেকে শাটার ফাটার টেনে এখন মুখ মুছছে। হেলমেটটা পরে সোজা গিয়ে দেখা হবে এখন একদম বাড়িতে গিয়ে। এগুলো সব আমরা আসার সময় এখানে শক্তি সুইটস আছে, শক্তি থেকে সমস্ত মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। এটা সন্দেশ, এটা রসগোল্লা, এটা দই আছে। আর তরমুজটা শুধু কালকে হয়নি, আজকে তরমুজ এনেছি। এটা গেঞ্জি হাফ প্যান্টটা হচ্ছে দীপুর। মা এখানে সব প্রিপারেশন রেডি করেছে। মা চিড়ে অতটা মাখবে না, অল্প করে মাখো, এক গাদা মেখো না। মাকে দিচ্ছে আর মিষ্টির প্যাকেট। এখন এইগুলো সব কি করতে হয়, নিয়ম টিয়ম আছে, এগুলো সব। মা ওই আমগুলো ফ্রিজে রাখো না, গরমে তো ইয়ে হয়ে যাবে। আমি এখন রাখিনি, আমি কাটলাম না, আম খুব একটা ভালো না। হ্যাঁ এখন ইয়েতে এখন সব মিষ্টি বের করে ইয়ে করছে। আর আমার ছানাটা দেখো এসে, চল চলে ঘরে আয় ঘরে আয়, ঘর ঠান্ডা হয়ে গেছে, চলে আয় ঘরে, চলো ঘরে চলো, যাও ঘর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ যাও। আর হ্যাঁ এগুলো কাটো যতটা, যেগুলো লাগবে এক গাদা চিড়ে ফিরে মেখো না। কটা লাগবে এখন? প্রায় 1:45 মতো। সবটা মাখলে থাকলে একটু বিকাল দিকে খাওয়া যাবে। এখন যদি বেশি করে খেয়ে নেয় ভাতটা খেতে পারবো না, তাই হচ্ছে এই তো কিনতে তো বারবার বারণ করলাম। আমার বাবাকে দেখুন, বাবা বসে আছে শুধু দেখুন, বাবা যেন কিছু নেই, বন্যার ত্রাণে ভেসে এসছে, বাবা বসে আছে। আর মাকে এটা এটা হচ্ছে এটা মায়ের, মা এটাতে শাক আর ওই ঠাকুরের প্রসাদটা আছে। ঠিক আছে, পুরী মামনিতে গেছে, পুরীতে গেছিল, মামনি শাক এনেছে, ওইটা শাকটা আর প্রসাদটা এখানে আছে। হ্যাঁ বাবা এটা পড়ো, আমি ট্যাগ ফেলিনি, না হলেই এটা রিটার্ন যাবে। এখন বাবাকে গেঞ্জি পরিয়ে ট্রায়াল দেওয়া হবে। বাবা এখন গাটা মুছছে। আমার ছন্টু দেখতে গেছে আর এখানে বসে আছে। একটু শান্ত হয়ে বসো। হালকা তো নয় না, হালকা কেন হবে? যেগুলো অরিজিনাল শাক তো হালকা হবে না। গায়ে পড়ো তুমি, পড়ো। আবার সুন্দর। মামনি ট্রায়াল দিয়েছে। হালকা ভালো শাক চাই, হালকা চাই। ভালো শাক কখনো ভালো শাক হালকা। আপনাকে রেড আর ছবি পাঠিয়েছি দাদা, আরো দুটো বিল্ডিং এর পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখে নিন, চেক করে। বাবাকে এখন এই গেঞ্জিটা দেওয়া হয়েছিল, কিন্তু বাবার এই গেঞ্জিটা এখন বড় হয়েছে, এই জন্য এটা ভাঁজ করে আমি জন্য ট্যাগ কিছু কাটিনি। এটার এক্সেল যদি নেওয়া হবে তো গ্রিনটা নেওয়া, গ্রিন আর অ্যাশের এক্সেলটা আছে দেখেছি আমি।
তা এ কি পাবে? ওই জন্য ছোটর জন্য আমার আগের দিন সময় ছিল না, একটা ধুতি পাঞ্জাবি কিনতাম নালে ছোট্ট থেকে, একটা মেরুন কালারের ধুতি, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি। পরের দিন কিনে আনবো বাবা, তুমি টেনশন নিও না। বার্থডে উপলক্ষে আনতে ধুতি গরম লাগে তো, বার্থডের সময়, ওর বার্থডেটা এমন মাসে, তখন প্রচন্ড গরম। অল্প একটু এসির ভেতরে হবে। ঠিক আছে, অত গরমে তো ও বেচারাটা আমার পেরে ওঠে না, বাবাটা আমার। বুঝলে? এখন সুন্দর করে মা সাজাচ্ছে সবকিছু। এটাতে মিষ্টি আছে, এটাতে হচ্ছে মিষ্টি আছে, আর এখানটাতে ফল আছে। আর আমার ছুন্টু দেখুলি বাবা লে আসবে আসবে দাঁড়ো, আসবে না, থাক থাক থাক, ও গরমে এখন ওর ভালো লাগছে না। মায়ের কি প্রসিডিওর গুলো আছে একটু করে নি গাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিক। তারপর আর এইটা বাজিয়ে উদ্বোধন হচ্ছে, যে নতুন শাকটা বাজিয়ে, এটা পুরী থেকে এসছে শাকটা। পাখাটা দাও তোমার হাতে। ও মা কি করছে দেখো তো। হ্যাঁ, এগুলো নিয়মটা তো করতে হবে। এই যে দেখো, আমাদের দিকে ঘোরাও, ক্যামেরাটা আমাদের দিকে ঘোরাও, তোমার ভুড়ির দিকে না, ওরকম না, এরকম এরকম ধরো, এরকম করে ধরো। দেখো দেখো, দেখা যাচ্ছে না সবাইকে? দেখা যাচ্ছে তো? এবার করো। আমি কি শাকটা বাজাবো? তুই বাজাবি তো। তোমাকে বাজাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখি। অল্প করে দাও। শোনো, এদিকে আসো বাবা, ছোটু। ঘন্টাকে ডাক। আচ্ছা বাবা, এদিকে আসো, এদিকে আসো। ও আসবে না। ঘন্টাই, ঘন্টাই এদিকে আয়। কই দাও, চুলে আটকে গেছে। এর পরের বছর যদি না একটা ভাই বোন হয়, আশীর্বাদ করছি। আর জামাই ষষ্ঠী বন্ধ, ঠিক আছে? ব্লগ ওপেন আছে, এইসব বলো না। জামাই ষষ্ঠী আর হবে না, ক্যামেরা রেকর্ডিং চলছে। ওটা বাদ দিয়ে দিল, ওই জন্যই বলছি। আর সে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। ছোটুকে একটু দাও গো, একটু দাও। ওই জন্য তো এখানটা টেনে আনলাম। ও আসবে না, ওই পরে, ফ্যানের ওটা পরে ওই হবে, দেখো ঠিক আছে। ওর লোম উঠছে দেখো তুমি। ওখানটা এবার বুঝতে পেরে গেছে। বাবা ওদিকে করো, এবার ক্যামেরাটা দেখা যাচ্ছে, দেখো ওকে আশীর্বাদ করছে, দেখো মা। ভালো থাকো, ধান দিও না মা। সারা বছর ভালো থাকো, সুস্থ থাকো। সে জিভ বার করে ফেলছে আঘাত। প্রদীপ দিয়ে দাও। এটা হাওয়া লাগছে না? হাওয়াতে হাওয়াতে। এটা জামাই দেখো এদিকে, জামাই এদিকে গিফট কোলে করে নিয়ে বসে আছে। স্যার মাকে এটা দি। এদিকে করো বাবা, ক্যামেরাটা না দাঁড়াও, তুমি আগে এটা নাও, তারপরে দাঁড়াও দাঁড়াও, হাওয়া দিতে হবে না, এসি চলছে মা, তুমি এটা নাও। দাঁড়াও, এবার শাকটা বাজাবে তারপর। হ্যাঁ আওয়াজটা কিন্তু দারুণ। আরো মাঝে মাঝে আটকে যাচ্ছে। এটা ইয়ে হবে, ফ্রি হবে বাজাতে বাজাতে। হালকা ইজি হবে। জল জল বাবার গেঞ্জিটা এখন বড় হয়েছে গায়ে, আর এটা হচ্ছে মায়ের শাড়ি, ঠিক আছে? মা সেটা পরে খুলে দেখাবে। তুমি তো আজকে ইয়ে তো যাওনি, তাড়াতাড়ি একটু আসতে পারলে না? এইটাই হচ্ছে কথা। ও 11:30টার সময় খেলো। আর না না 3 বার নাও। ভগাকে দে একটু। দেখি বাবা। বসো নাই, ভগাকে দে। তুমি খাবে? ভগু রে, আগলো না। কিংবা কোথায়? দেবো মিষ্টি। তুমি কি রসের মিষ্টি ভালোবাসো? এটা কি বলে? রসমালাই। রসমালাই। চামচাই করে দিচ্ছি। প্লেটটা তোলো হাত দিয়ে, নালে পড়বে গায়ে। একটা একটা একটা। একটাই দেবো না। ভালো করে মিষ্টিটা। নাও, খাও। একটা ফল যে কোনো দাও। ফল আমি দিচ্ছি, তার তুমি একটা আগে একটা বাটি নিয়ে আসো। কেন? আরে এতগুলো তুলি আরে করে খাও না, এই যে এক পিস সব, আরো তো তোলা রয়েছে। একটু মাজা দাও, মা ঝোল খাইছো। আর ভগাকে কিছু দিলে জানিস নাই? নাই বুটুকে দিয়েছি, চিড়ে দিয়েছি, একটু মাজা দাও এবার। ওহ,
করবে হবে এই যে মিষ্টি মিষ্টি তো খাবা না, মা যা তো খায়। দাও এবার ক্যামেরাটা দাও। আর বাবা আজকে ক্যামেরা ধরে আছে বাবা, ঠিক আছে? কতটা কি ভালো করে ক্লিপ নিয়েছে জানি না, ক্যামেরার পেছনে বাবা আছে। এই যে এতক্ষণ ধরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল। এবার শাড়িটা দেখো খুলে। ও মা, ও কি বলছে কেন? চুনটুকে একটু চিড়ে দাও। খেয়েছে তখন, আমি একটু চিড়ে দিয়েছি, ও খেয়েছে। অল্প। মাকে ধরে বললে ভেজে দে, কতটা চিড়ে দিচ্ছে দেখো। অতটা খেতে পারবে না, অল্প দাও। খাচ্ছে দেখো। আমটা ওই তোমার হিমসাগরটা একটু নরম আছে, তাই তো? ল্যাংড়াটা ঠিক আছে তো? হ্যাঁ জানি না। ওটা কাটিনি, আমি একটাই কেটেছি। খেয়ে নাও। দেখো মা শাড়িটা দেখো। আর এই শাকটা তো পুরী থেকে মামুনি এনে দিয়েছে, দারুণ। আওয়াজটা কিন্তু সুন্দর, বাজাতে বাজাতে আরো জোরে হবে এর আওয়াজ যত ইউজ হবে। সব শাড়ি টাড়ি কিনতে আমি বারণ করেছি। যা ঘরে শাড়ি গেঞ্জি যা আছে জামা কাপড় আগের বছরে যে শাড়িটা এনেছে না, ওটা মধুবনী। কোনটা মধুবনী? ওইটা আগের বছরেরটা, যা ঘরে এটা আলাদা। এটা কি? এটাও তো মধুবনীর মতো। না, এটা হচ্ছে কি বলবো, কি একটা ইটকত, এটা আলাদা। কি? হ্যাঁ, এটা কি একটা নাম বললো লোকটাকে বললাম। দাদু, আমি তো সেই 3 বারের থেকে 4 বারের মাথায় বুঝতেই পেরেছি দাদু কি বলছে। প্রথম 2 বার তো আমি বুঝতেই পারিনি। আর কালারটা খুব সুন্দর, মানে পুজো টুজো বাড়িতে পরার জন্য খুব ভালো। এটা পুরো ইয়ে কালার। শাড়ি টাড়ি এখন নিয়মটা তো করতে হয়। না, 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 নিয়ম কি করা আছে? যাবে না, নিয়মটা আমাদের নিয়ম করতে হয়। এখন জামাইকে দেখো এদিকে। আর খাবো না, খেয়ে নাও। মিষ্টি আছে আমটা। হ্যাঁ, আমটা খুব মিষ্টি। তুমি ওই দেখো দেখো, এসে হাওয়া খাচ্ছে। খাও, একটু করে মিষ্টি নিয়ে খাও। একটু করে কেটে দিতে হয়, অত বড় আমটা ওরকম করেও খেতে পারে বলো? আমার দাঁতটা একটু আমটা অল্প একটু কেটে একটুখানি কেটে দাও। একটু না, তুমি হাত দিয়ে কাটো অল্প একটু। অতটা ও খাবে না মা, ওকে এই পুরো এইটুকুনি? আরো কম? এ বড়ু সারা গায়ে মাখবে করে। আয় এখানে। ঝিঙে দিয়ে ফিশ দিয়ে ভাতু খাইছে। ছুন্টু এখন জামাই ষষ্ঠীর আম খাচ্ছে গো, জামাই ষষ্ঠীর আম খাচ্ছে দেখো, খাচ্ছে। দিদি খাওয়া হয়ে গেছে? না না, তখন তো স্নান করছে, সবে খাবে। কটা গেছে সব, এতক্ষণ হয়ে গেছে খাওয়া। এখন 2 বাজে। আচ্ছা, আলাদা একটু মাংস তুলে উঠিয়ে রাখতে হবে গরম গরম অবস্থায়। ছেড়ে দাও আর কি বলবো। দেখো দেখছো, একটু চিড়ে খেলো, একটু এই খেলো। জামাই ষষ্ঠী থাসে, জামাই ষষ্ঠী থাসে, ঠিক আছে? জামাই ষষ্ঠী। আর আম দেবো, কাটা আছে কিন্তু। না না না, পরে পরে পরে, এখন আর দিও না, যা হবে এবার পরে। এখন জামাইয়ের ড্রেস ঠিক হয়ে গেছে, এখন ড্রেস আর হাফ প্যান্ট আর গেঞ্জিতে চলেছে। আমি বললাম তুমি তো খাবে, হাফ প্যান্ট আর গেঞ্জি পরো, কি তোমার তাহলে খেতে সুবিধা হবে। বলছে হ্যাঁ এটাই ঠিক। আর একে দেখো, এ কি করবে এই জীবনে ভেবে পাচ্ছে না। আমার ওইদিকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন ড্রেস চেঞ্জ করে একদম আমরা এখন চকাচক হয়ে গেছি যাকে বলে, কেন এই গরমে আর পারা যাবে না। বাবার ওদিকে গরমের মধ্যে বাবার এখন পার্টি হচ্ছে। মা ঠিক আছে, বাবার এখন হচ্ছে পার্টি হচ্ছে। বাবা টিভিটা বন্ধ করো না বাবা, গরমে কি হচ্ছে এটা বলো। তুমি তো ওদিকটা বসতে পারতে, তুমি এদিকে বসবে, চেয়ারটা উপরে তুলে রাখলে বসতে পারতে। এদিকে বসবে, তুমি এই দিকটা বসবে, ঠিক আছে? জামাই বসেছে এখন জামাই ষষ্ঠী খেতে। দেখো এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ভাজা ভুজি, ডাল, এটা ভোলা মাছ, তার পাশে ট্যাংরা মাছ, মাটন, চাটনি, স্যালাড, তো ডাল, এটাতে আছে পাঁপড়, আর দই মিষ্টিটা ফ্রিজে, মানে একটু আগে খেয়েছে তো এই জন্য এখন হচ্ছে তোমার এগুলোকে সাজিয়ে নিয়ে বসেছে। আর এটা হচ্ছে আমার ভাত, এটা হচ্ছে মায়ের, আর বাবা বসেছে এখানে। সুন্দর 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 সুন্দর। হুম এই যে এখন হচ্ছে চলছে জামাই ষষ্ঠীর লাঞ্চ। এই যে লাঞ্চ নিয়ে তো বসে পড়েছে, জামাই বসেছে, জামাই পাশে শ্বশুর বসেছে। হ্যাঁ দাও, অল্প দাও। মা এখন হচ্ছে আমাকে ডাল দিচ্ছে। আমার হচ্ছে সমস্ত ভাজা নিয়েছি, ভাত এতটা খেতে পারবো কিনা কে জানে। আর আমার চিকেন আর চাটনি পাঁপড় আছে। মাও তাই, মা তো মাছ দিয়ে খাবে।
আর আমার ছোনুটা, বাবা তুমিও খাবে? হ্যাঁ ছোনু বাবা তুমিও খাবে। ঘরটার ভিতরে ঢুকলে একটু শান্তি লাগছে, আর বাইরে যেন মনে হচ্ছে বউ করছে এমন অবস্থা। তোমার হাত দিতে হবে না? এই বালতি নিয়ে আসতে কি বালতিটা নিয়ে এলে কেন? আরে হাত এটা হচ্ছে, ধুতে হবে না? আর বাবা চেঁচাচ্ছে ওখান থেকে, বালতি নিয়ে বসেছে, বারবার হাত এটা হচ্ছে, বালতির মধ্যে হাত দেবে বলে। এ কি অবস্থা এটা, একটা ভাত খাবে? কি অবস্থা! তুমি একটা ভাত খাবে? মা অল্প করে দাও ওকে, কিন্তু ও অত ওই সবগুলো খায় না, না ও খাবে না এখন, ওকে একটু মাটন দিচ্ছি পরে, ভালো করে তেল ফেলটা মুখের মধ্যে টেনে নিয়ে তারপর ওকে দিতে হবে, নালে হবে না বুঝলে। মানে হাইট মানে হাত ধোবে বলে বালতি, মানে এ তো সে মানে কি সব এটা হাত দিতে হচ্ছে না? কি অবস্থা দেখো, বালতি দেখো, দুজনের মাঝখানে বালতি। এখন কটা বাজে? 7টা বাজে। দেখো জামাই এখন বসেছে আবার চিড়ে, যেটা খেতে পারেনি সকালবেলা, ঠিক আছে, আর বলছে আমি দুপুরবেলা ঘুমাইনি। ওর চোখ দুটো কেউ দেখে বলবে ও দুপুরে ঘুমায়নি, ও তো টান হয়ে ঘুমালো আর বলছে আমি ঘুমাইনি। কত কিছু নিয়ে বলে। এখন কাঁঠাল ভেঙেছে, কাঁঠাল মিষ্টি ফিষ্টি দই যেগুলো খাইনি তখন, সেগুলো এখন নিয়ে অর্ধেক বসেছে। বাবাকে আমি এখানে চিড়ে খাচ্ছি, বাবাকে বলছি চিড়ে খাওয়া হবে না, সে এখন চা খাবে, চা। আর আমার চন্ডুকে দেখো, আমার চন্ডুকে আমি এখন এটা খাওয়াবো একটুখানি। চন্ডু আমি অপ্প করে দেবো, হ্যাঁ। ওর নাকি ঘুম হয়নি, ওর হয়নি, দেখো চোখ ফুলে গেছে, উল্টে আমরা জেগেছিলাম আর বলছে আমার ঘুম হয়নি, এরকম পাবলিক। আমার ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে, জামাইয়ের বুড়ি দেখেছো, বেচারা খেয়ে নড়তে পারছে না, ভাবছে আমি কখন বাড়ি যাব। আর বাবা তো বডি খুলে ঘুরছে সারাদিন। আর একে দেখো, তুমি যাবে, রেডি হয়ে আসো, কোথায় যাবে? আচ্ছা চলো বাবা। বেরোয় না দেখি, বেরোয় না? আচ্ছা কালকে তো সারাদিনই বেরোয়নি, সব বিকালবেলা একটু বেরোলো। আচ্ছা চলো, আজকেও তো একটু বেরোলো, গাড়ি দেখলাম। চন্ডু চলো। মা হচ্ছে তোমার রাত্রিবেলার জন্য একটু মাটন দিয়ে দিল, আমি কিছু খাবো না। মা বেরিয়ে গেছে, ওকে দেখো সে রাস্তার ওদিকে বেরিয়ে গেছে, এত বদমাশ হয়ে গেছে কল্পনার বাইরে। আমি যদি রাত্রিবেলা খেতে পাই খাবো, এখন বিপর্যস্ত আমি। ও রেডি, মানে ও গাড়ি নিয়ে বেরোতে এখানে পারেনি, দেখো কি অবস্থা, এটা ও কোথায় যাচ্ছে দেখো, দেখছো ও কি করবে বুঝতে পারছে। হ্যাঁ দেখে নাও তো একবার ব্যাগটা খুলে। দেখতে হবে না, বিছানার উপরে ছিল, নিয়েছো কি? ব্যাস নিলাম তো, দাঁড়া রেখে কি করবো, রেখে দিয়ে যাবো? ও তো একাই 100, তো একাই চলে যাচ্ছে। হ্যাঁ এই এদিকে আসো বাবা, এদিকে আসো, চলো। হ্যাঁ চলো হ্যাঁ চলো। প্র্যাকটিস হয়নি না ছোট থেকে। টাটা। হ্যাঁ, অনেক কুকুর আছে, ঠেলে দৌড়ে গিয়ে উঠে পড়ে। চন্তু বাবালে, উঠবে গো, দাঁড়াও উঠবে, দাঁড়াও, এখন দিও না, 1 সেকেন্ড দাঁড়াও। এখন চলে এসেছি বাড়িতে, কটা বাজে জানো? 9:20 হয়ে গেছে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করেছি, ওকে খাইয়ে দাইয়ে আবার নিওপিপটিন খাবো, কারণ সারাদিন চিকেন মাটন, একটু আম, একটু লিচু, একটু চিড়ে, মানে সব কিছু হয়েছে, মিক্সড কম্বিনেশন চলেছে, আবার মুড়ি বিস্কুট সব কিছু খেয়েছে আজকে। সুতরাং ওর কাছে নিওপিপটিন খাওয়াতে হবে। আর সারাদিন মানে এত উৎপাত করেছে, ঘরে তো থাকবেই না, এত পরিমাণ উৎপাত করেছে। এখন কি হয়েছে, এখন বাবু নেতিয়ে গেছে, এখন ওর ব্যাটারিতে চার্জ নেই, দেখছো, এখন ব্যাটারিতে চার্জ নেই, এখন মুখ থুবড়ে ঘুমাচ্ছে। নিওপিপটিন খাওয়াবো আর ঝুটকুপুলিটা খুলে দেবো। সারাদিন খেয়ে এতটাই কষ্ট হয়েছে, একটু দেরি না, ওরম টাইমেই আমরা খাই, মানে আজকে এত পরিমাণ গরম, ওই জন্য কষ্ট হয়ে গেছে খেয়ে। দীপু বলেছে রাত্রিবেলা কিছু খাবে না, আমি বলেছি আমার যদি খিদে পায় তবে খাবো, তাও বা একটুখানি মুড়ি বা, তারপরে আমি কিচ্ছু খাবো না। ও বলছে আমিও সেম। ও আদেও কী করবে এখন তার নেই ঠিক। ও এখন রাত্রিবেলা মুড়ি আর মাটন খেতে বসেছে, ঠিক আছে, পেট খালি করে, বেচারা আর পেরে উঠছিল না যে নিচে বসে খাও। আর আমার স্যাম্পেলটা দেখো, মানে সারাদিনে এত এফোর্ট মেরেছে, ও এখন শুয়েই পড়েছে। আর এদিকে আমার চলছে ট্রেনিং। আর এখানে আমি হচ্ছে পিসি যে দিশি মুড়ি এনেছিল, ওই মুড়ি আর একটা শুকনো মুড়ি আর পেঁয়াজ, এটাই খাচ্ছি। কিরকম লাগছে হ্যাঁ ডিনার করতে এরমভাবে বসে? মা বলছে ভালো লাগছে। তাহলে মাটনটা ভালো খেতে, শাশুড়ি ভালো বানিয়েছে, এই সাবাস।
ওকে বলছি সকাল থেকে অনেক উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, তুমি আর যাই করো একটু বেশি করে জল খেও। এখন আবার রাত্রিবেলা মাটন খাচ্ছ, মাটন যা দিয়েছে মামনিও খেলো একটু ভাত দিয়ে, ভাত আর মাটন, আর ও মুড়ি দিয়ে খাচ্ছে। আমি যদি মুড়ি দিয়ে খেলে খাবে, ভাতও আছে, দুটোই অপশান আছে বলে আমি মুড়ি দিয়ে খাবো। যে চলো খাও, কোনো অসুবিধা নেই। আর আমি এই মুড়িটা খাবো, খেয়ে দিয়ে এবার গুড নাইট হবো। আর উল্টোপাল্টা কিছু খাওয়াই যাবে না, বেশি কিছু খেলেই হয়ে যাবে বিপদ। আর এখন আবার আকাশ ডাকছে, মানে ভালো বৃষ্টি আর কি, বৃষ্টিটা হয়তো কোনো দিকে হচ্ছে, এদিকে তো আকাশটা ডাকছে বেশি, হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিটা হলো কিন্তু কম হলো, এখন বাইরে খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, আকাশটা খুব ডাকছে। আর আমার যখন মানে বাইরে যখন আকাশ ডাকে, আমার এই ছানা উঠবেই না, ভয় একদম গুটি গুটি মেরে শুয়ে থাকবে। আজকে দেখো কি অবস্থা, তার কোনো হুঁশই নেই বলতে গেলে।